আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে ছোট চিংড়ি মাছ রান্না কিভাবে করতে হয়। তো এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, সাথে নিয়েছি মিষ্টি কুমড়া। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি, মরিচ ফালি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর একটু হালকা নেড়ে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। তো আপনারা আপনাদের তরকারি অনুযায়ী পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিবেন। যদি একটু বেশি করে তরকারি রান্না করেন তাহলে একটু বেশি পরিমাণে সব কিছু লাগবে, আর কম রান্না করলে কম পরিমাণে সব কিছু লাগবে। তো এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। তো মশলাটা একটু কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সেই ছোট চিংড়ি মাছগুলি। এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে অনেক ভালো লাগে। আপনি লাউ দিয়ে রান্না করে খেতে পারেন, মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করে খেতে পারেন, অনেক কিছু দিয়ে রান্না করে খাওয়া যায় এই ছোট চিংড়ি মাছগুলি। তারপরে আমি এখন তরকারিটাকে একটু কষিয়ে নেব। মিষ্টি কুমড়ো দিয়েছি, এখন একটু কষিয়ে নেব ঢেকে। তো মিডিয়াম আছে আমি খুব সুন্দর করে মিষ্টি কুমড়ো তরকারিটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি একটু নেড়ে দেব, তারপর মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক দিবেন, আমার ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমি একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়োটা দিলাম। তা এখন একটু হালকা নেড়ে দেব, তারপর আমি নামানোর আগে এখানে দিয়ে দেব একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার রান্না প্রায় কমপ্লিট। তো এখন আমি একটি বাটিতে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়ো রান্নাটা কত সুন্দর হয়েছে। এভাবে ছোট মাছ দিয়ে, ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।